আমেরিকাতে কেডা মইরা জায়গা হে বেড়ার মৃত্যুবার্ষিকীর সুখ বার্তা জানায়, আর আমার হামে 400 বাচ্চা মরে গেছে গা হসপিটালে, দেখবার লাগো কেউ যায় না। মহাজন ইনুস তাই না যেতে যাইতো না পারে, তাই না অনেক জবাব দিতে আছে, জবাবটি দিয়া লোক নিজের টিহাটো সব দিয়ে মাফ লইছে, আর এই দিক দিয়ে তৈয়ার বাজেট ফাইয়া নিজেরা বাক কইরা নিছে, দেশটারে বরাক বাস ডুবাই দিছে। কথা কোন ঠিক না বেটা? হারামের মধ্যে কোনো আরাম। আমার জীবনে বহুত মানুষ দেখছে অভিনয় সেরা রে, কান্দার বান করে চোখে পানি পড়ে না, এমন কথা কর আমার ছাত্ররা ব্রেন্ডারে ওয়াশ করায়া দেশটার 52 হাত তলে নিয়ে ডুবাইছে। গণবিরোধী, জনবিরোধী, অবৈধ, অমার্জিত চুক্তি কইরা দেশটারে 12টা বাজাই দিছে। এ আবার চুরি করছে, চুরি কইরা নির্বাচনে 3 দিন আগে ওই আমেরিকার সাথে শুকরের মাংস এখন আমদানি করতেই হবে। আমরা হুজুরটি কই এখন আর কে কথা কয় না। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। প্রিয়জন হলো আল্লাহর ওলিগণ, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে এবার ডানে বামে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন, এমন একটা জায়গা আছে যেই জায়গার ভিতরে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই, যেই জায়গার ভিতরে নবীর নাম নেওয়ার কেউ নাই, ওই জায়গার নাম হইল হিন্দুল। তুমি সেখানের মধ্যে যাইবা, সেই জায়গার ভিতরে যাইয়া তুমি কালিমার দাওয়াত দিবা। এই কথা বলার পর হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে যখন উঠে গেলেন, এবার তিনি মনে মনে কল্পনা করতেছেন, ওই মুহূর্তে মনে মনে ভাবতেছেন যে আমাকে যে নবী বলছেন হিন্দুলে যাওয়ার জন্যে, আমি তো কোনোদিন যাই নাই, আমি তো কোনোদিন সেই দেশের মধ্যে যাই নাই, আমি কিভাবে সেই দেশটা চিনব? এই কথা বলার পর মনে মনে চিন্তা কইরা রাতের বেলা আবার তিনি ঘুমাইয়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে আমার নবী আবার আইসা খাজা গরিবে নওয়াজকে ম্যাপ দিয়া গেলেন কোন রাস্তায় যাওয়া লাগবে। আর আমার নবী স্বপ্ন যুগে আইসা খাজা গরিবে নওয়াজকে একটা আনার ফল হাতে ধরাইয়া দিয়া গেছে। কি ফল? একটা আনার ফল ধরাইয়া দিয়া গেল। ও যুবক ভাইরা, এবার খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে রুট ম্যাপ নিয়ে উঠলেন। ওঠার পরে তিনি তাকাইয়া দেখতেছেন ওনার মাথার পাশে একটা আনার ফল পড়ে আছে। এইটার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী বলেছেন, মান্দ্রানি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে যেন আমাকে বাস্তবে দেখেছে। শয়তান কোনোদিন আমি নবীর সূরত ধরতে পারে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খাজা গরিবে নওয়াজ রুট ম্যাপটা লইয়া এমন একটা জায়গায় গেছে যে জায়গার ভিতরে যাওয়ার পরে ওই দেশের রাজার কাছে যাইয়া প্রস্তাব করা হলো, একদল দরবেশ আসছে, তাকে বসার জায়গা দেওয়া যায় কিনা। এবার তারে উট যেখানে রাখে, পৃথ্বীরাজ রায়ের যে উট আছে, উটের পাশে একটা গোয়াল ঘর আছে, এটার পাশে একটু জায়গা দেওয়া হয়েছে। ওই খাজা গরিবে নওয়াজ যখন তিনি সেখানে গেলেন, ওখানে যাওয়ার পরে যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওনার সঙ্গে একটা কাফেলা
তৈয়ার হয়ে গেছে, সংখ্যা হলো 40 জন। এই 40 জন নিয়া রাত্র গভীর হয়ে গেছে, রাখালগুলা তাকায়া দেখতেছে এই দরবেশে আল্লাহর জিকির শুরু করছে। এই জিকিরের তালে তালে উটগুলা পর্যন্ত নাচতে শুরু করে দিয়েছে। এবার রাখালগুলো রাজার কাছে যাইয়া বলে, ও রাজা, দরবেশ সেখানে এনেছেন, এমন জিকির শুরু করছি, এই জিকিরের তালে তালে উটও নাচতে শুরু করলো। এবার রাখাল যাইয়া বলে, এ দরবেশ, এই দেশের মধ্যে এই জিকির চলে না, এখান থেকে চলে যাও, এটা উট বসার জায়গা। এবার খাজা গরিবে নওয়াজ বলতেছেন, ঠিক আছে, আমি চলে গেলাম। তাইলে শুনে রাখো, তোমাদের উটগুলো এখানে বসে থাকুক, আমি চলে যাব। এই কথা বলার পর তারা চলে গেলেন। এবার খাজা গরিবে নওয়াজ যখন চলে গেলেন, বন্ধুরা রে আমার, আল্লাহর ওলি বলছে তোমার উট বসে থাকুক, আমি চলে গেলাম। এবার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এবার রাখালগুলো তাকায় দেখতেছে, দরবেশ যে বলছে উট বসে থাকার জন্য, উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। এবার রাখাল পৃথ্বীরাজ রায়ের কাছে যাইয়া কয়, দরবেশকে আমরা উঠাইয়া দিছিলাম, এই আল্লাহ আল্লাহ জিকির দেইকা দরবেশ বলছে উট বসার জন্য, উট আর দাঁড়ায় না। রাজা ডাক দিয়া কয়, তোরা ভুল করেছিস, দরবেশের কাছে যাইয়া ক্ষমা চা। এবার ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পর এবার উট আগের মতো দাঁড়ায় গেছি। এটা হলো আল্লাহর ওলিদের জবানের বেলায়তের পাওয়ার। এবার রাজা ডাক দিয়ে কই, এ কেমন লোক আসছে, আল্লাহ আল্লাহ জিকির আর চেহারা দেইকা দাপে দাপে মানুষ মুসলমান হয়ে যাইতেছি। এবার তাকে মারার জন্য, জাদু দেওয়ার জন্য একটা জাদুঘর পাঠাইছে, যার নাম হলো সাধুরাম, যার নাম হলো সাধুরাম। এই সাধুরামকে রাজা ডাক দিয়া কয়, দেখছস নি, এখানে এমন একটা দরবেশ আসছে, আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইয়া ফেলায়। এখানে এমন একটা দরবেশ আসছে, উটকে বৈশা থাকলে দাঁড়ায় না, তাকে যে কোনো ভাবে জাদু দিয়া শেষ করে দিতে হবে। আমার দেশের ভিতরে জাদু টুনা করে এমন মানুষ আছে না নাই? এবার রাজা ডাক দিয়া কয়, ও সাধুরাম, ওই 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 দরবেশকে জাদু দিয়া শেষ করে দেওয়া লাগবে। ওই মুহূর্তে সাধুরাম কয়, ব্যাপার না, জীবনে অনেক লোকেরে আমি শেষ করে দিছি, আমার জন্য কোনো ব্যাপার না, পাগল বানায়া ছাইরা দিমু। এবার সাধুরাম গেছে জাদু দেখাইবার জন্য, যাইয়া দেখতেছে খাজা গরিবে নওয়াজ ঘরের মধ্যে বইসে বইসা মুরাকাবা করতেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুরাকাবা মানে হলো চিন্তা করা, মুরাকাবা মানে হলো একটু ভাবনা করা। ওই খাজা গরিবে নওয়াজ কিসের উপরে মুরাকাবা করতেছে? খাজা গরিবে নওয়াজ বারজাখের উপরে মুরাকাবা করতেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর বারজাখটা কি? বারজাখ মানে হলো কবরের জিন্দিগি। ওই কবরের জিন্দিগি করার জন্য হাঁটু গাইরা তিনি বৈশা বৈশা চোখ দুইটা বন্ধ করলেন। বন্ধ কইরা মনে মনে ভাবতেছেন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে কোথায় আসলাম, এখান থেকে আমি আবার কোথায় যাব। এই চিন্তা করলো, কই আমি যেখানে আসছি এটার নাম হলো দুনিয়া, এই দুনিয়া থেকে আমার চলে যাওয়া লাগবে। বাজিতপুরের বাবা, ঘন ঘন বৃষ্টি হইতেছে, তোমার বাবার কবরে পানি ডুইকা গলা পর্যন্ত হয়ে আছে, হাড্ডিগুলা বাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার জন্য তুমি যাও না। অথচ মাথায় যেন বৃষ্টি না পড়ে, মাথার উপরে একটা সামিয়ানা দিয়ে দিলেন, কোন মাথার মধ্যে বৃষ্টি না পড়ে। অথচ এই বৃষ্টির পানিতে কবরবাসী আপনজনরা কবরে বাসতেছে, মা বাসতেছে, বাবা বাসতেছে, সন্তান বাসতেছে। সুখে কিনা দুঃখে আছে কেউ বলতে পারে না রে বাবা। এটাই হলো দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার জায়গা। এই জন্য বেশি বেশি মুরাকাবা করবেন। মুরাকাবা করার সময় এমন ভাবে হাত দুইটা রাইখা চোখ দুইটা বন্ধ করবেন। বন্ধ করার পরে বলবেন, কোথায় ছিলাম? নিজের বিবেককে প্রশ্ন করেন। বিবেক উত্তর দিল আল্লাহর কুদরতের উপরে। এরপরে কোথায় আসলা? কয় আল্লাহর রহমতের উপরে। বিবেককে প্রশ্ন করো, এরপরে কোথায় ছিলা? কয় রুহু জগতের ভিতরে।
ভিতরে। এরপরে কোথায় ছিলা? কই বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়াতে আসার পরে কি হলো? কই দুনিয়াতে আসার পরে চললাম ফিরলাম, কিন্তু একদিন আমার চোখের সামনে বাবা চলে গেছে, একদিন আমার চোখের সামনে নানা চলে গেছে, আরে একদিন আমারও চইলা যাইতে হইব। এটার নাম হইল আত্মসমালোচনা, এটার নাম হলো আত্মশুদ্ধি।